বলো তো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাড়িতে জানো একটু কাজ করেছিলাম, তার জন্য আমার দেরি হয়ে গেল। আমার মা বলেছে, আমার মা মাঠে কাজ করতে গেছে তো, সেজন্য একটু ভাত তরকারি রান্না করতে হয়েছিল। আচ্ছা সই, বলো আমি তোমাদের কেন রেখেছি জানো? তুমি যদি না বলো তাহলে কি করে জানবো? আচ্ছা যাবো আমরা সেই পুষ্পবাগানে খেলা করতে। পুষ্পের বাগানে? সত্যি? কালকে মাঠে ধুলো খেলা খেলেছি, আজকে পুষ্পের বাগানে যাবো। বেশ, তবে এত দূরে পথ কি করে যাই বলো তো? তাহলে কিছু বলতে বলতে যাই, কি একটু মনে আনন্দও হবে। হ্যাঁ, তুমি তো কত সুন্দর সুন্দর গান গাও, তোমার ওই মিষ্টি সুরে মিষ্টি মুখে একটি গান গাও না শুনি। বেশ, তবে চলো, আরে বিলম্ব নয়, সবাই আনন্দ করতে করতে যাবো, কেমন? বেশ, চলো সই। চলো চলো। ওরে বকুলে যাবার ডাকিলো ওরে বকুলে যাবার ডাকিলো হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিশির ভেজা শিউলি ঝরে ঝরে ভোরের আলোতে সই ভোরের আলোতে ভোরের আলোতে চলো চলো সই। মনে মনে কি বলে? কি বলি জানো? কি বলে সই? শিশির ভেজা শিউলি ঝরে ভোরের আলোতে সই ভোরের আলোতে সই ভোরের আলোতে চলো সই।
বনির ওই দক্ষিণে হাওয়ায় কেউ খেলে যায় বনির বেলায়, কেউ খেলে যায় বনির বেলায়। তাল বনির ওই দক্ষিণে হাওয়ায় কেউ খেলে যায় বনির বেলায়, কেউ খেলে যায় বনির বেলায়। গাতিয়া মালা দেব কপালে, গাতিয়া মালা দেব কপালে, থাকবো না আর পাগল বেশি। সখী বলো সই আমরা কিন্তু ঘরে এভাবে ফিরবো না। কিভাবে? ওই পুষ্প বাগানে যত দেখবো সুন্দর সুন্দর পুষ্প আমরা মাথায় গুঁজে তবে ফিরবো। বেশ। কেমন? খুব আনন্দ হবে। শিশির ভেজা শিশির ভেজা শুলি ঝরে ভোরের আলোতে সই, ভোরের আলোতে সই, ভোরের আলোতে। বকুল চাপার ডাকলো সই, বকুল চাপার ডাকলো সই, হাওয়ায় ভেসে ভেসে। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের আলোতে সই, ভোরের আলোতে সই, ভোরের আলোতে সই, ভোরের আলোতে সই, ভোরের আলোতে। কেউ নেবে গো চুকই মালা, কেউ নেবে গো? হাই হাই হাই, গোটা গ্রাম ঘুরলাম কেউ আর নাই চুকই মালা নেবে। তাহলে কি এই চুকই মালা আর বিক্রি হবে না? জয় মা মনসা। চলো সে চলো। ভক্তমণ্ডলী, কমিটির ভাইরা ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। এই ভিক্ষায় হচ্ছে এই যজ্ঞের সম্বল। যে যা পারবেন যথাসাধ্য প্রাণ উজাড় করে দুই হাত ভরে দান দেবেন, কারণ এই দানে এই যজ্ঞ চলছে। এই যজ্ঞ আরো যাতে বড় আকার ধারণ করে 24 ঘন্টা ধরেই হতে থাকে, তাই আপনারা প্রার্থনা করবেন। তাই কমিটির দাদারা ভাইরা যাচ্ছে, যে যা পারবেন প্রাণ ভরে দান করবেন, সেই দান লক্ষ গুণে পরিণত হবে। দেখবেন যখন এই দান করবেন, সে বলে সব সময় মনসা মনসা বলে ডাকলে মনসা সাপলি আবার আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়াবে না। অনুভব করতে হবে যখন আপনার মুখ দিয়ে বের হবে সব ভগবানের ইচ্ছা। দেখবেন ভগবান পাশে সংকট সময়ে দেখা দেবেন। যেমন আমি এবার গান করে মালদা থেকে ফেরার পথে এমন এক দুর্ঘটনা ঘটেছিল। আমি এবং আমার এক সঙ্গী আছে রাজু মণ্ডল বলে, আমরা দুজন কিন্তু সেদিনই মরে যেতাম, কিন্তু কিছুই হয়নি, অল্প একটু গাড়িতে লেগেছিল। যাই হোক, ট্রাকের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যে গাড়িটা যে কিভাবে বেঁচে গেল, মানে মা মনসা বাঁচালো। অনুভব করতে পারবেন যে মা মনসা অবশ্যই আছে, কারণ এই হচ্ছে প্রত্যক্ষ দেবতা। যেমন সূর্য কলিযুগের জাগ্রত দেবী হলো এই দেবী মা মনসা। জয় জয় মা মনসা দেবীর জয়। হায় হায় হায়, আর মনে হয় আমার এই চুকই মালার বিক্রি হবে না। সই ও সখী চলো সই। কেউ চুকই মালা নেবে গো? কি এ কি? তোমরা কে বাছা? বুড়িমা, কি হয় সই? আমরা হচ্ছি রাজঘরে রাজকন্যা, তোমরা রাজঘরে আর এই হচ্ছে আমাদের সখীগণ। ও তোলস্ত সখী। বুড়িমা, তো কি বলছিলে? বলছিলাম তোমার ওই বাক্সে কি আছে বুড়িমা? এই আমার কাছে আছে চুকই মালা। চুকুই মানে সেটি আবার কি? এটা বাচ্চারা খেলাধুলো করে নিয়ে। খেলাধুলো করা যায়? সই, কই দেখি দেখি। না 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 না, আমি এমনি দেখতে দিব না, যদি দিস তাহলে দিব। ও বুড়িমা, একটু দেখতে দাও, আমরা দেখে আমার দিয়ে দেবো। হ্যাঁ দাও না। আচ্ছা ঠিক আছে, দেখ কত সুন্দর সুন্দর চুকই মালা। কি সুন্দর সখী, সত্যি আমি চুকুই মালই নেবো। তুমি বুড়িমাকে দিদি বলো না। বুড়িমা ওই চুকুই মেলা নিয়ে আমরা খেলাধুলো করবো, দাও না।
করি আছে করি, দেখো আমরা তো মাঠে খেলাধুলা করতে এসেছি, করি কোথায় পাবো? তাহলে করি নাই, তাহলে আমি এই চুকোই মালা দিতে পারবো না। শোনো, একটা কাজ করো, এই মুহূর্তে যাও তোমাদের ঘরে তোমার মা বাবার কাছ থেকে করি নিয়ে এসো, আমি এখানে চুপ করে বসে থাকবো। ওরে গেলে অনেক বিলম্ব হয়ে যাবে, এখান থেকে আমাদের ঘর অনেক দূরে, তুমি দাও না বুড়িমা। না, যতক্ষণ করি না দেবে আমি দেব না, দেব না, দেব না। দাও না, ও না দিবি না? না, কেন? আগে করি দাও তারপরে দেব। এত করে চাইছি বলছি, আমরা নিয়ে তারপরে তোমাকে বিকেলের দিকে বসে দিয়ে দেবো। না 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 না, ও বুঝতে পেরেছি, আমার চুকোই মালা নিয়ে নেবে আর পালিয়ে যাবে। না না বুড়িমা, না, আমরা পালিয়ে যাবো না, তুমি দেবি না। না, আগে করি নিয়ে আসো তারপরে। সখী পালিয়ে বুড়িমা বলছি দেবে না, দেখো না, কিন্তু আমি যে নেবো। কিন্তু আমাদের কাছে তো কারো কাছেই করিনি। তুমি তোমার বাবার কাছে যাও, তোমাকে নিশ্চয়ই দেবে। বুড়িমা হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আমার পিতার কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আছো, আমি এখানেই থাকবো। তুমি কিন্তু যাবে না। না না, আমি যাব না। সই চলো না, আমি পিতার কাছ থেকে নেবো। এসো চলো চলো। ওই তো গেছে। যাই হোক, আজ এই যুগের মালার সেই এক ভক্ত আমার হস্তে 10 টাকা দান করেছি, তাই মায়ের কাছে কামনা করবো যে আশা নিয়ে দান করেছি তার মনের আশা যেন পূর্ণ করে দিও। জয় মা মনসা দেবীর জয়। তাই তো দেখি সে কখন আসে। হরি বল, হরি বল, হরি বল। দেখতে দেখতে যেন আমাদের উজানির রাজবাড়িকায় সোনার চামচ নিয়ে জন্ম নিল আমার একমাত্র মেয়ে। সময় যেন অবতীর্ণ হয়ে গেল, ধীরে ধীরে যেন বড় হইতে চলেছি। আমি তার মুখপানে না থাকাতে পেলে যেন ও আমার বদরখানে শীতল লাগে না। তবে মেনকা, ও মেনকা, মেনকা আসি গোস্বামী, একই গো, তব চরণে প্রণাম হইবে। কোথায় গো? বেহুলা কোথায়? আমি যে বেহুলার মুখপানে না তাকালে এই রাজভবনে যেন আমি শান্তি পাই না। তবে কোথায় গেছি মা? স্বামী গো, মেনকা, সেই ছোট্ট নাবালিকা মেয়ে আমার, তার এখন তোর বুদ্ধিও হয়নি, তাই সে অষ্টম সখীগণকে নিয়ে অষ্টম সখীগণকে নিয়ে সে মাঠে খেলাধুলা করতে গেছে। মেনকা, তুমি কি পাগল হয়েছো? তোমার মস্তিষ্কের গুণাবলী কি ছিন্ন হয়েছে? মেনকা, তাকে আমি একবার এই রাজভবনে তাকাতে পারবে না। তুমি কেন ছেড়ে দাও তা? স্বামী গো, সে আমার কাছে বায়না করলো, মা গো, কখনো বায়না পূর্ণ করবে না। আমি অষ্টম সখী নিয়ে খেলাধুলা করতে যাব। তাই তো আমি বললাম, মারি যাবি তো ঠিকই আছে। ওই তো আমার বেহুলা। বেহুলা, বাবা মারে, বাবা, আমি একটা জিনিস নেবো। তুমি কি ভুলে যাও না? তোমার মুখ তখনই আমার, তোমার গর্ভধারিণী পিতা মাতা একবার না তাকালে ওমা, আমরা যে পাগল হয়ে যাই। আমি কেন চলেছি জানো? কেন মা? কেন? আমি আজ একটি জিনিস নেব তোমাদের কাছে। কি জানো, আজ যখন আমরা পুষ্পোদ্যানে খেলতে গিয়েছিলাম, দেখছি এক বুড়ি না চুকুই মালাই বিক্রি করছি। আমি সেই চুকুই মালাই কিনবো বাবা। বেহুলা, না বেহুলা না, এই রাজভবনে তোমার জন্য কত খেলনা রয়েছে, ওই চুকোই মালই নিতে হবে না মা। না, আমি নেব। ও মা, তুই বাবাকে বুঝিয়ে বলো না। তুই সেই চুকুই মালার রানী, তুই আমাকে বল, তুই যে জিনিস নেবে আমি তাই করবো। না, আমি ওই চুকুই মালাই নেবো, তোমরা আমায় কিনে দাও। বেহুলা, অমন করে বায়না করতে হয় না মা। না, তুমি ছাড়ো। মেনকা, ও বাবা, এদিকে এসো। সকল কিছুর দায়ী কিন্তু তুমি। বাবা, মারে, তুই মাকে বুঝিয়ে বলো না। কি বলি? আমি সেই চুকুই মালাই নেবো। না মা, না কখনো। আমি যে তোমার সকল বায়না পূর্ণ করেছি, এই চুকোই মালই না মা। তোমার জন্য কত সুন্দর সুন্দর খেলনা এই রাজভবনের অন্তরালে আছে, ওই চুকোই মালইয়ের কথা ভুলে যাও মা, ভুলে যাও। না, আমি না নিলে ছাড়বো না। মেনকা, শোনে বেহুলা, আমি নেবো। আমি কি বলছি শোন, কি মাতা পিতার কথা কোনো মানে অবাধ্য করতে হয় না মা। না, তুমি যদি না কিনে দাও, বেহুলা, আমি তোমাদের কোনো কথা শুনবো না। দাঁড়াও বেহুলা, দাঁড়াও। তোমার নয়নে জল দেখলে যে আমার ক্রন্দিত মন হয় মা। আজ যেন সচল চঞ্চলিত মন দেখে আচম্বিত আমি উজানির অদৃশ্য। মেনকা, আজ যখন বায়না করেছি
আমি যে তার বায়না সহ্য করতে পারি না, আর সকল কিছুর দায়িত্ব তুমি। যখন সকল বায়না তুমি পূর্ণ করেছো না বেহুলা, যাও। তবে মানে এসো মা, এসে তোমাকে নিয়ে দেবো। চলো বাবা চলো, তবে আমায় তুমি সেই চুকোই মেলা কিনে দাও, আমি খেলবো সত্যিদের নিয়ে। আমি অন্তরালে থাকছি, তুমি তোমার মাকে নিয়ে যাও। সত্য যদি পছন্দ হয় বেহুলাকে নিয়ে দেবে চুকোই মাল, তাই হবে মা, চলো মা। আর যা করি লাগবে অন্তরাল থেকে আমি দিয়ে দেবো। যাও চলো, এসো এসো এসো। যেমন মা আসছে, মা তুমি কিনে দাও। বুড়িমা, তবে তুমি চুকোই মালাই বিক্রি করছো? সত্যি গো, নাবালিকা মেয়ে আমার, আজ তোমার সেই চুকোই মালা দেখে তার নাকি বড় পছন্দ তুই দেখি হয়েছে। দেখি আরেকবার দেখি, কি সুন্দর দেখো না মা। তাই সে বায়না করেছে বুড়িমাকে কত সেই বার চুকোই মালা বললাম সে নেবে। তাই তো সেই চুকোই মালাইয়ের মূল্য কত বুড়িমা? শোনো, আমার চুকোই মালাইয়ের মূল্য অনেক বেশি। অনেক বেশি? হ্যাঁ, 1 লক্ষ। ঠিক আছে, তবে তুমি আমার মেয়েকে সেই চুকোই মালা দাও। দেবো? আচ্ছা ঠিক আছে, নাও বাছা নাও। বুড়িমা, কি সুন্দর। তুমি খুশি হয়েছো মা? খুব খুশি, খুব বুড়িমা, খুশি হয়েছি। এই চুকোই মালাইয়ের যা মূল্য হয় তুমি আমার সঙ্গে অন্তপুরে চলো, তোমায় আমি সেই মূল্য দান করবো। আচ্ছা ঠিক আছে বাছা, তাহলে আছি। তোমরা এই চুকোই মালা নিয়ে খেলাধুলো করো। হরি বল, হরি বল। তাড়াতাড়ি খেলাধুলা করে আসবি মা। ও সখী, সখী, যাই রে সই। কত থেকে ডাকছি। এই দেখবি এই মা, ওই চুকোই মালা নয়, সেই আনন্দ করে সবাই মিলে খেলবো, কেমন? বেশ বেশ, কি সুন্দর। সত্যি। তবে চলো আমরা খেলবো। চলো সখী, তবে আমরা কিন্তু সবাই মিলে খেলবো। বেশ, কেমন? চলো চলো। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। ওই চুকোই মালা নিয়ে বেহুলা অষ্ট সখীকে নিয়ে খেলাধুলো করছে, কিন্তু না, এই মুহূর্তে আমি নাগের ভূষণ, নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরবো আমি রাখালের রূপ। ওই রাখালে ধারণ করে যাবো বেহুলার নিকটে। বেহুলার অঙ্গে দেব আমি ধুলো পরা। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ধরলাম রাখালের বেশ। সই, এই হচ্ছে আমার রান্নাঘর, এটা আমার ঠাকুর ঘর, এই হচ্ছে আমার তাই বাবার ঘর, বেহুলা খেলা আমার ঘুমানোর ঘর, তাদের খেলা ভঙ্গ করতে হবে আমার। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এটা হচ্ছে আমার গরু রাখার ঘর। এটা আমার বাইক খেলা করার ঘর। কে? কেন খেলবে না উচিয়া? কি রাখাল ছেলে, এইভাবে তোমরা মেয়েদের মাঝে ঢুকে আমাদের খেলা কেন ভঙ্গ করছো? তোমাদের সঙ্গে খেলায় মত্ত হবো বলে তাই তো আমরা কাছে এসেছি। সে কি খেলো। তা যে কখনো হয় না। তোমরা যে পুরুষ হই, তোমরা নারীর সঙ্গে কেমন করে খেলবে? আচ্ছা আমরা নারী নারী খেলছি, তোমরা পুরুষের সঙ্গে গিয়ে খেলো। বেশ, তাই খেলো, আমরা এধারে খেলবো। বেশ, চলো সবার প্রথম দিকে খেলবো এসো, আমরা। বসো। চলো। আমি এখানে ছাগল রাখবো। এ হচ্ছে এই ঘরে আমার মা শোয়। এই ঘরে আমি হাঁস পুষবো। এ হচ্ছে আমার পায়রার ঘর। আমি কি করব কি করব কি করব, এই যেখানে ফাঁকা মাঠটা আছে না, অনেক আমের গাছ লাগাবো আমি। এ হচ্ছে এখানে আমি গোলাপ ফুলে বাগান লাগাবো। আর তুই ওই এখানে জায়গায় কি আমার করবি? বিশ্বাস করার ঘর করলাম। কি? তোমাদের লজ্জা করে না? কেন? এক পুরুষ মানুষই বারবার আমাদের খেলা ভঙ্গ করছো, চোখে কিছু বলো না তুমি। সত্যি আমাদের লজ্জা করে না? কেন লজ্জা? এখানে কতজন আমরা অষ্টমী সুখী মিলে আছি, আর তোমরা দুটো পুরুষ মানুষ আমাদের সাথে খেলবে? হ্যাঁ, লোকে খারাপ বলবে তো। তাই তোমাদের সঙ্গে আমাদের খেলার মত। আমরা তোমাদেরকে নেব না। তোমরা ছেলের সঙ্গে খেলো। খেলবে না? না খেলবে না? না, বেশ, তাই যদি হয় তাহলে এই নাও আমরা দিচ্ছি। কি?
তাই 6 ঘাটের কোলেই সেখানে চান করলেই তোমার দেহর জ্বালা নিবারণ হবে। শান্ত হও সই রে, কিচ্ছু হবে না সই, তোমার কিচ্ছু হবে না সই। কেন এরা বাচ্চি ধুলো খেলা খেলতে, ধুলো খেলা খেলতে সে যাবার সারা অঙ্গ জ্বলে যায় সই। সই এ কি তোমার হয়ে গেল সই? সই সেই রাখাল ছেলে বলে গেল সবার মায়ের কাছে বিদায় নিয়ে যেতে হবে ওই ছয়ঘাটিতে। যদি আমি ছয়ঘাটি স্নান করি তবে নাকি আমার অঙ্গে যেন দূরে যাবে। তবে সখী চলো আজ ছুটে গিয়ে মা বাবার কাছে বিদায় নিয়ে আমরা যাবো সেই ছয়ঘাটিতে। সই এসো এসো। দেখতে দেখতে যেন মেয়েটা ওই যুগই মালয় নিয়ে যেন অবতীর্ণ হয়ে গেল। কেন সেই যুগই মালয় নিয়ে যেন খেলায় মত্ত হয়েছি। মেনকা ও মেনকা, স্বামী গো আমি তোমায় বলেছিলাম বারবার এই কন্যার বাইনা পুণ্য করো না। যে বাইনা পুণ্য করতে গিয়ে দেখো তুমি আজ যেন খেলায় যেন মতি। কোন বিদায়ের কথা বলো মা? তবে শোনো শোনো মা, বল মা। ওই আমি 6 ঘাটি সিনানে ওই আমি যাব গো মাতা। স্বামী গো মেনকা ও গো মা। খবর কথা বলতে হয় না। ঘাটির সিনানে আমি যাব গো বাবা। ও রাবা রাবা ও সেই 6 ঘাটের স্নানের আমি বিদায় তোকে দিতে পারবো না রে মা। না আমি যাব গো মাতা বিদায় দাও আমারে। সেই ঘরেতে তুমি বিদায় দিতে আমি পারবো না রে মা। আমি যাব গো বাবা বিদায় দাও আমারে। না রে মা না। ও ওরে মা সেই 6 ঘাটের স্নানে যে তোকে আমি বিদায় দিতে পারবো না রে মা। কেন মা জানিস মা কেন? সেই 6 ঘাটিতে যে অনেক বিপদ রয়েছে মা। হ্যাঁ রে মা, কিন্তু 6 ঘাটে স্নান না করলে আমার যে অঙ্গে জেলে দূরে যাবে না মা। সে কি বলছিস মা? তুমি একটিবার বিদায় দাও। 6 ঘাটি সিনানে ও কি যেও না রে বেহুলা ও রে ও বেহুলা
জানিস কি মা রয়েছে মা? সেথায় আছে ওই না রাজার কোটা, ও কি বালি রে তোরে ধরি লইয়া যাবে, ও কি ও রে ও আরে বাহ তুই আমার কাছ থেকে বিদায় যাস না রে মা। মেনকা মেনকা কি করিতে পাহাড়ে রাজার কোটা, ও কি ও মাতা দয়া না আকি তার মনে। খবরের কথা বলিস না রে মা। তুমি আমায় বিদায় দাও মা। মেনকা না, বিদায় দিলে হয়তো সেই ছয় ঘাটিতে আরো বিপদ রয়েছে রে মা। মা গো, হ্যাঁ রে মা। বিদায় না দিলে হয়তো এই অঙ্গে জ্বালানি আজকে প্রাণী মেনকা বেহুলা এই মেনকা স্বামী গো, কেমন করে সহ্য করো তুমি? যে কন্যার জন্য তুমি বারবার মন্দির প্রাঙ্গণে গেছিলে, তার আজ বিয়োগ ব্যথা কেমন করে তুমি সহ্য করো? দাও দাও সত্য যদি ছয় ঘাটিতে গিয়ে আমার কন্যা সকলই শান্তি শৃঙ্খলা পায়, দাও দাও। যতই জীবনে তার দুঃখ কষ্ট নেমে আসুক, যতই বিপদই আসুক, সকল বিপদকে আক্রান্ত করে যাবে আমার কন্যা। চাপা চাপা তুমি তো আমার গর্ভধারিণী জননী। বেহুলা মা হই তুমি তো সন্তানের ব্যথা সবই বোঝো মা। না রে মা। তবে তুমি একটিবারে বিদায় দাও, বেশ, বিদায় দাও। আমি তোকে ছয় ঘাটে স্নানে বিদায় দেব, কিন্তু মা, সেই ছয় ঘাটে স্নানে তুই একা যাবি না রে মা। ঘরে রয়েছে তোর অষ্টম সখী, সেই অষ্টম সখীকে সঙ্গে নিয়ে যাবে সেই ছয় ঘাটে স্নানে মা। বেশ তাই হবে মা। ও বাবা, বারে তোমরা আশীর্বাদ করো বেশ যেন বাবে ওই ছয়টাতে স্নান করে আমি সুস্থ হয়ে ফিরে আসতে তাই পারি। যেন হয় তোমার মঙ্গল হোক। বিদায় তোকে মা, আমি আশীর্বাদ বিদায় বাবা, বেশ বিদায়। দুর্গা দুর্গা দুর্গতে নাশিনী তুমি, স্বামী গো, আজ যেন আমার কন্যার মঙ্গল হোক মেনকা। এসো বেশ স্বামী। চলো আমরা সেই গোপাল মন্দিরে গিয়ে বেহুলার জন্য প্রার্থনা করব। জয় শিব শম্ভ, জয় মা।